ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মিরাজের সেঞ্চুরি। ডারউইনে ব্যাটিং বিপর্যয়ের পর মিরাজের নৈপুণ্যে 263 রান করেছে বাংলাদেশ। তানজিদ মুশফিকের শূন্য ভুগিয়েছে বেশি। মিরাজ বলেছেন, সেঞ্চুরির আত্মবিশ্বাস মূল ম্যাচে কাজে আসবে। দিন শেষে অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ 2 উইকেটে 51 রান। ওডিআইতে নেতৃত্ব হারিয়েছেন পারফর্মার মিরাজকে পেতে চাপ কমিয়েছে বিসিবি। ডারউইনে মিরাজ কি জবাবই দিলেন? দল যখন বিপদে, স্কোর 150 হওয়াই কঠিন, তখন মিরাজের লড়াকু সেঞ্চুরি। বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে ওরা, আর আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য, এবং প্রথম দিকে রানের জন্য খেলিনি, চেষ্টা করেছি উইকেটটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এবং পরে যখন অপরচুনিটি পেয়েছি তখন রান হয়ে গিয়েছে। এক প্রান্তে উইকেট পড়েছে, মিরাজ টিকে গেছেন ঠিকই। তাইজুল খালেদের সঙ্গে ছোট জুটি গড়ে দলের সংগ্রহ 250 পার করেন। 141 বলে অপরাজিত 109, 11-4 ও 4টি ছক্কায় সাজানো ইনিংস আত্মবিশ্বাসের রসদ। যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। প্রস্তুতি ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার মোক্ষম সুযোগ। পেস বাউন্সের বিরুদ্ধে ভুগতে হবে সেই ভয় ছিল, অথচ প্রথম দিন স্পিনে ঘায়েল বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের কোরি, রচিকিউলির 6 শিকার। সাদমান, মুমিনুল, মুশফিক, সৌম্য কোরির স্পিনে পরাস্ত। চোট থেকে ফেরা লিটনকে খেলায়নি ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে চিন্তা বাড়িয়েছে তানজিদের শূন্য। মূল ম্যাচে সাদমানের সঙ্গী হবেন কে, তা নিয়ে ভাবতে হচ্ছে। আর সেট হয়ে লম্বা ইনিংসের মন্ত্র ধরতেই হবে শান্তকে। শুরুতে জোড়া ধাক্কায় অস্ট্রেলিয়া একাদশকে চাপে ফেলা শেষ বেলার স্বস্তি। তাসকিন হাসানের কাছে এটাই প্রত্যাশা। খালেদ এবাদত অবশ্য খরুচে বোলিংয়ে হতাশ করেন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল কয়েক বছরে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে টাইগারদের। শঙ্কা থাকলেও অস্ট্রেলিয়া সিরিজে মুশফিকের অভিজ্ঞতা ও সামর্থ্যে ভরসা রাখছেন সাবেক অধিনায়ক আকরাম খান। অজি ভেন্যুতে দলীয় পারফরমেন্সে ভালো হলে সেটা বড় অর্জন হিসেবে লেখা থাকবে বলেও জানান তিনি। ট্যুর ম্যাচের প্রথম ইনিংসেও ব্যাটিং ধস। মিরাজ সেঞ্চুরি না করলে 150-এর নিচে অল আউট হতে হতো। 110 রানে ছিল 6 উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখানেই বড় ভয় দেখছেন সাবেক বোর্ড পরিচালক ও অধিনায়ক। যেটুকু সাফল্য আসছে বোলারদের কল্যাণে, দেশের বাইরে টাইগাররা পারবে কি সেই চ্যালেঞ্জ নিতে? আমাদের বলাররা ভালো করছে এবং সেখানে হয়তো আরও ইনশাল্লাহ ভালো করবে। বাট ব্যাটসম্যানদের জন্য এটা একটা টাফ পজিশনে পড়বে, কারণ যেহেতু আমাদের লাস্ট সিরিজে আমাদের ব্যাটসম্যানরা এরকম ভালো না করাতে মেন্টালি তো ডাউন আছে, প্লাস ওখানে গিয়ে ওদের সাথে ওই উইকেটে আপনি ভালো করার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। মুশফিক ছাড়া কারো উপর ভরসা রাখতে পারছেন না আকরাম খান। ধারাবাহিকতার এমন অভাব গেল 8-9 বছর দেখেননি। শান্ত লিটনদের কথা বললেও আত্মবিশ্বাস রাখতে পারছেন না একটুও। 7-8 বছর আগের কথা, তখন হয়তো বলতাম যে না, যারা ভালো করছে আমি নাম বলতে পারতাম। এখন হয়তো সেটা বলতে পারছি না, যেহেতু আমাদের কনসিস্টেন্সি ভেরি পুয়ার। কারণ একটা ব্যাটসম্যান আপনার অনেকদিন পর পর রান করছে, সো বলাটা ডিফিকাল্ট। এমনি আমাদের মুশফিক তো আছে, অনেক এক্সপিরিয়েন্স। চ্যালেঞ্জ থাকবে পাহাড় সম। তবে দেশ অথবা কোনো ক্রিকেটার যদি দারুণ কিছু করতে পারেন, সেটাও দেখা হবে বড় অর্জন হিসেবে। স্কিলে তফাৎ থাকলেও উইকেট কন্ডিশন নিয়ে শঙ্কা দেখেন না আকরাম খান। জিম্বাবুয়ে যেভাবে সিরিজ আমরা হেরেছি, ওটাতে আপনি কোনো কিছু আপনি শেখার কোনো সুযোগই পাননি। সো অস্ট্রেলিয়ায় আপনি যতক্ষণ ব্যাটিং করতে পারবেন অত আপনার জন্য এক্সপেরিমেন্ট হবে। আপনি যত লম্বা খেলতে পারবো সেটা আমাদের জন্য ভালো। বাট বাংলাদেশ কিন্তু আপনার অনেক ভালো ভালো টিমের সাথে ভালো পারফর্ম করেছে, আমরা জিতেছি। প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে ভাবনা নেই, সেখান থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে শান্ত দল লড়াই করবে সেই আশা দেখেন সাবেক অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা হয় না অস্ট্রেলিয়ার। এই ফরম্যাটে প্রায় অচেনা প্রতিপক্ষের মুখোমুখি হতে রোমাঞ্চিত অজি পেসার জস হ্যাজেলউড। ডারউইনের কন্ডিশন চ্যালেঞ্জিং হতে পারে মনে করছেন তিনি। সাবেক পেসার রিচার্ডসনের মতে মারারা স্টেডিয়ামে ড্রপ ইন পিচ সুবিধা দিতে পারে বাংলাদেশকে। চোটের সঙ্গে লড়াই, 3 ফরম্যাটের ধকল নিতে হয়। 1 বছর পর টেস্ট খেলবেন জশ হ্যাজেলউড।
বাংলাদেশ সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এখানে অ্যাশেজের প্রস্তুতিও অজিদের ভাবনায়। লঙ্গার ভার্সনে বাংলাদেশের সঙ্গে খেলা হয় কালে ভদ্রে। তার উপর ডারউইনের মারারা গ্রাউন্ডে ২২ বছর পর টেস্ট ম্যাচ। প্রতিপক্ষ পিচের আচরণ তাই অজানা হ্যাজেলউডের কাছে। সিরিজ শুরুর আগে অনেক কিছুই অজানা, মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এই কন্ডিশনে প্রতিপক্ষ কেমন হবে, অনেক কিছুই অজানা। তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর। টেস্টে মাত্র একবার বাংলাদেশের বিপক্ষে খেলেছেন হ্যাজেলউড। ২০১৭-তে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়া হেরেছিল ২০ রানে, যেখানে ১৯ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন এই পেসার। ভিডিও ফুটেজ তো আছে, সেখান থেকে ব্যাটারদের খেলার ধরন বোঝা সম্ভব। তবে মাঠে পরিস্থিতি বুঝে নতুন পরিকল্পনার প্রয়োজনও হতে পারে, যা সবসময় নতুনত্বের স্বাদ দেয়। নেচডেরায় গতিময় পিচে খেলেই অভ্যস্ত হ্যাজেলউড। তবে মারারার ড্রপ ইন উইকেট কিছুটা ধীরগতির হবে বলেই ধারণা মিলছে। I'm not sure the conditions in Rome will be similar. অস্ট্রেলিয়ার সাধারণ টেস্ট উইকেটের মতো ফাস্ট বোলাররা এখানে অতিরিক্ত মুভমেন্ট, সুইং বা বাউন্স পাবে বলে আমার মনে হয় না। বরং লো বাউন্সের বিবেচনায় কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পিচের মতো হতে পারে। 15 minutes, maybe bowling a couple of spells in Test cricket doesn't sound too bad. ডারউইনে টেস্ট ক্রিকেট ফেরার রোমাঞ্চ। অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ শুরু ১৩ আগস্ট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেপ্টেম্বরে এশিয়ান গেমসের জন্য নারী দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে চায় বাফুফে। চীনে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। অক্টোবরে জর্ডানে ৩ জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাটলারের দল। এশিয়ান গেমস তো সেপ্টেম্বরে, আমাদের অ্যাকচুয়ালি ফিফা উইন্ডো আছে অক্টোবরে, ঠিক আছে, এশিয়ান গেমসের পরে। তো যেহেতু এশিয়ান গেমস সামনে, সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি, যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায়, তাহলে একটু ভালো হবে। প্যারা এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 6টি ইভেন্টে 23 জন জাতীয় প্যারা অ্যাথলিট এবারের আসরে অংশ নেবে। সকালে জাতীয় স্টেডিয়ামে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় এনসিপির সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 70 দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সুইমিং ও টেবিল টেনিসের খেলোয়াড়রা অংশ নেবে। আগামী 9 অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে 5ম প্যারা এশিয়ান গেমস, শেষ হবে 27 অক্টোবর। এশিয়ার সেরা দলগুলোর কাতারে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে দেখতে চান নতুন হেড কোচ জাইলস বোনেট। ঢাকায় দলের প্রথম দিনের অনুশীলন পর্যবেক্ষণ করেন অলিম্পিক জয়ী এই কোচ। প্রথমত সঠিক খেলোয়াড় নির্বাচন করা, তারপর সেই খেলোয়াড়দের দলের মধ্যে এমন পজিশনে রাখা যা তাদের দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন ধরুন, আপনি একজন খেলোয়াড়কে লেফট স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন এবং সে মোটামুটি ভালো করছে, কিন্তু তাকে যদি রাইট মিডফিল্ডে দেয়া হয় তবে তা পুরো খেলা এবং দলকে বদলে দিতে পারে। কোচিং স্টাফদের সাথে নিয়ে আমি এখন সেই কাজই করছি। বাংলাদেশ সফরে এসে মিরপুর ইনডোরে প্রথম দিনের অনুশীলন সেরেছে মালয়েশিয়া দল। তবে খারাপ আবহাওয়ায় অনুশীলন হয়নি স্বাগতিক এইচপি দলের। প্রায় সারাদিন বৃষ্টি থাকলেও আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় নষ্ট করেনি সফরকারীরা। মিরপুরে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে 2 ম্যাচে টি20 সিরিজ খেলবে মালয়েশিয়া। এরপর বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 12, 14 ও 16 আগস্ট ওডিআই খেলবে মালয়েশিয়া। হোম সিরিজ সামনে রেখে প্রস্তুতি সারবে বাংলাদেশের এইচপি ও অনূর্ধ্ব 23 দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।